সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া जहाज़े उम्मत का हक ने कर दिया है आपके हाथों, तुम्ही चाहे डुबाओ या तराओ या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير وتأمرون بالمعروف وتنهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালতাকুন মিনকুম উম্মাতুন তোমাদের মধ্যে কেন হয় না একটা দল কেন তোমরা দল বানাও না তোমাদের থেকে একটা দল বানাও ইয়াদউনা ইলা খায়র ভালোর দিকে যারা ডাকবে কিসের দিকে ডাকবে আরো জোরে কোন কিসের দিকে দুর্নীতির দায়ে দেশ ডুবে তলে চলে যাচ্ছে পিসাব বইয়া বইয়া আর ওজিফা বলে বলে বাসার লাগতো না কথা কয় না নাকি আপনারা পিসাব খানকার বইয়ে থাকলে তো মরবো আল্লাহর গজব করবো মনে রাখবেন দুনিয়াতে হাজারো আলেম থাকলে দুনিয়া কিয়ামত হবে একজন ভালো সত্যবাদী থাকলে দুনিয়া কিয়ামত হবে না আমার আল্লাহ বলেন কেন তোমাদের মধ্যে একটা দল হয় না তোমরা কেন একটা দল বানাও না যারা দুর্নীতি করে এক দলের চেটে গুটে খায় আর একদল হাইজ্যাক করে খায় তোমরা চুপ করে গুলি দিয়ে বইতে হয় এটা কোন কাম এটার নাম ইসলাম হতে পারে না মুসলমান যদি হও তোমাদের মধ্যে আর একটা দল বানাইবা যে দলের কাজ হবে ইয়াদউনা ইলাল খায়র মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা কিসের দিকে আহ্বান করা এমপির কাছে যাবে ঠকবো কবিরাজের কাছে যাবে ঠকবে যার কাছে যাবে ধরা খাবে ঘুষ খাবে সর্দারের কাছে ঠকবে কিন্তু তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যাদের কাছে কেউ কোনোদিন ঠকবে না সব সময় তোমাদের মরণ আসলেও তোমাদের প্রতিজ্ঞা চলা হবে সত্য এবং ন্যায়ের পথে ইয়াদউনা ইলাল খায়র ইয়াদউনা ইলাল খায়র এই দলটা করবে কি মানুষকে কল্যাণের দিকে দাওয়াত দিবে কিসের দিকে বলেন ভালোর দিকে দাওয়াত দিবে কিসের দিকে নাকি ঘুষের দিকে বাটপারের দিকে কিন্তু এটা দল বানাইতে দল একজনে পারবো না কয় যে তুমি মুস্তাকমের পিসাব পারবো না একা পারবো না দলই তুই কারণ সবার একটা দল লাগে লাগে কি লাগে না ফিফরারও দেখবেন দল থাকলে আস্থা সাগর বাড়িতে একটার উপর একটা উঠে গেলে একটা তলে গেলে কোন বুট দিয়ে থাকে আর একটু উঠে বই থাকে এবার ঘুরতে ঘুরতে দেখবেন আস্থা সাগর বাড়িতে বসে কথা কয় না দলবদ্ধ থাকার কারণে এই জন্য আল্লাহ বলে মুমিনের মধ্যে একটা দল কেন হয় না যাদের কাজ হবে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা ওয়া তা'মুরুনা বিল মা'রুফ ভালোর জন্য মানুষকে নির্দেশ দেবেন ভালো কাজের জন্য মানুষকে নির্দেশ দেবেন
ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে বারণ করবেন। তাদের কাজ কি? ভালো কাজ করতে বলবেন, খারাপ কাজ থেকে কথা বলে না, খারাপ কাজ থেকে বারণ করবেন। ঠিক না বেঠিক? কথা আপনারা বুঝবেন। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হলো জান্নাতি। রাস্তে কোন আর রাস্তে জান্নাতি হওয়ার জন্য যে দলটা হবে, যারা কি করবে? মানুষকে ভালোর দিকে আহ্বান করবে, মানুষকে সততার দিকে আহ্বান করবে, অসৎ হওয়া থেকে নিষেধ করবে, ন্যায়ের পক্ষে দাঁড়ানোর জন্য আহ্বান করবে, অন্যায় থেকে তারা প্রতিবাদ করবে। কথা কয় না? কারণ এটা নামাজের রোজার চাইতেও কঠিন। নামাজ সবাই পারে, নামাজ পড়লে কারো শত্রু হয় না, আজীবন রোজা রাখলে কেউ কারো শত্রু হয় না, আজীবন গাছিলে সিল্লা দিলে কেউ কারো শত্রু হয় না। কিন্তু বাবা হক কথা বললে শত্রু গজায় বড় কাছ থেকে। যেটার প্রমাণ দেখো রে, কারবালার ময়দানে সত্য বলার কারণে আমার নবীর কলিজা ইমাম হুসাইনকে রেহাই দেয় না। ইমাম হুসাইন যুদ্ধ করতে যান নাই, ইমাম হুসাইন কারবালার ময়দানে যুদ্ধ করতে যায় না। যদি কেউ যুদ্ধ করতে যায়, সে কি বিবি বাচ্চা লিয়ে যায়? কি কর মায়ের নামলে বিবি বাচ্চা সামনে লিয়ে যায়? উনি যুদ্ধ করতে যান নাই, দেশ দখল করতে যান নাই। উনি শুধু একটা কথা বলেছেন, হক আর না হক। এজিদের বিরুদ্ধে বলেছেন, কারণ সে ছিল দুষ্ট, দুশ্চরিত্র, দুর্নীতিবাজ। কথা ঠিক না বলছি? ওনাকে জীবন দিতে হয়েছে। এজন্য আমার আল্লাহ বলেন, শোনো উম্মত, তোমাদের মধ্যে থেকে একটা দল বানাও, দল। তারা কি করবে? মানুষকে কল্যাণের দিকে ডাকবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে ভালোর দিকে আহ্বান করবে, মন্দ থেকে বারণ করবে। আমরার মধ্যে এই স্বভাব আসেনি? আগাম করলে আর বাড়ায় কথা কোনা কে আর বালা গান করলে 10 টাকা নোট বাড়িয়ে দিবে। আর বেডিয়ে না গান গাওয়া দেখবা বলেন কেমনে টাকা দেয়। কথা বলা, আমরা যদি না আসতাম, আপনাদের দেশ কি হয়ে যেত? গুমরা হয়ে যেতেন না আপনারা? আমরা এত কিছু কথাবার্তা কই কই না। সুদ করে দুলাই দেই, ঘুষ করে দুলাই দেই, দেই কি দেই না? দুর্নীতিবাদে ধুলাই দেই। এই জন্য আমাদের সমাজটা এখনো ঠিক আছে, রাষ্ট্রটা ঠিক নাই। কারণ আমরা জায়গা, রাষ্ট্রের কোন জায়গায় নাই। কথা সমাজ ঠিক আছে কারণ আমরা সমাজকে চালাই। আর রাষ্ট্রের যত জায়গা আছে সব হলে দুনিয়াদার, দুর্নীতিবাজ, ল্যাংটা হুমটো হারমাদি কুরমাদি নাকে টেহা জমা, মার কথা না বাপের কথা ইত্যাদি খেলে মাল্লুঙ্গি সবই চালাস তো টেহা লাগবে। কথা বলে না, দেশের টাকা চুরি করেন, মার পয়সা চুরি করে না, কথিত দেশটাকে ধ্বংস করার মারে ধ্বংস করে দেওয়া তো সমান কথা। কারণ আমরা মায়ের বুকে যেমন আরামে ঘুমাই, এই দেশটা যতদিন স্বাধীন থাকবে, সুন্দর থাকবে, আমাদের চলাচল আরামের হবে। দেশটা বুকে নিয়ে আমাদেরকে নিয়ে রাখছে, আমরা এক খণ্ড মাটি বাংলাদেশ, এটা আমাদের একটা শান্তির ঠিকানা। এই জন্য আমেরিকার থেকে মানুষ দেশে চলে আসে, আসে কিনা? দূর এরকম থাকবার দেশ হলে মানুষ নেই, আপনজন নেই, জায়গা দেশ আসে। আল্লাহ বলেন, যারা যেই দলটা কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে, ক্ষমতার দিকে না, কল্যাণের দিকে। কিসের দিকে? আরো জোরে বলে, কিসের দিকে? কল্যাণের দিকে আহ্বান করবে। আমরা দেশে তো দল আছে অনেক, আছে না নাই? সবাই এলে যাতায়াতি করতেছে, কিন্তু ক্ষমতার জীব কথা বলে। আবার ফিসাবরার একটা দল আছে, আছে না নাই? সুন্নিরার একটা দল আছে না? কি ক্ষমতা যেতে তুলতেছে না? এদের কাজ হলো কিভাবে সমাজে ন্যায় এবং ইনসাফকে প্রতিষ্ঠিত করা যায়। এখন তো দেখা যায় ক্ষমতার জন্য এমন পাগল হইছে, ইনসাফ আলীর লইয়ার বাঁচবার পথ নাই। এরা ক্ষমতা পাইলেই ইনসাফ আলীর গোলার চিপা ধরে। আর ইনসাফ আলী কি করবে? জানতো বাঁচাইতে। এই জন্য একটা দল থাকবে ইসলামে, যারা ন্যায়ের পক্ষে, কল্যাণের পক্ষে মানুষকে আহ্বান করবে, অসৎ কাজে নিষেধ করবে,
সৎ কাজের আদেশ দিবে, আল্লাহ বলেন এরাই হচ্ছে জান্নাতি। মুফলিহুন মানে জান্নাতি, ওরা সফল কাম, ওরাই জান্নাতি। তো আপনারা জান্নাতি হতে চান? কথা বলেন, কোন দলে যোগ দিবেন? আল্লাহ একটা কথা বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কে ঈমানদার, আমি আল্লাহর ডরা, নামাজ পড়, রোজা রাখ, তাসবিহ সব কর, কিন্তু এরপরেও কিন্তু কইতো না। আমি নামাজ পড়লাম, আল্লাহ যা করতে বলছে করলাম, নিষেধ করছে করি নাই, আমি ব্যস্ত যাবো, আল্লাহ কত শয়তানি দল যে কোনো সময়। এই জন্য যারা সত্যবাদী তাদের দলে যায়। কাদের দলে? কাদের দলে? মিথ্যাবাদীর দলে না সত্যবাদীর দলে? আরো যারা মিথ্যাবাদীর দলে না সত্যবাদীর দলে? এখন কিন্তু মুসলমানদের মধ্যে মিথ্যাবাদীর এই দল বলে, এখন মানুষের দরজা দরজা হানা দিতেছে। যারা সত্যবাদী, যাদের সত্য আহ্বানে লক্ষ লক্ষ নয় কোটি কোটি কাফের মুশরিক ঈমানের ছায়া তুলে আসছে, নবীকে বিশ্বাস করে, নবীকে না দেখে, মদিনাকে না দেখে, তাদেরকে দেখে ইসলামের জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন, সেই আউলিয়াদের মাজার ভাঙা শুরু করছে। কথা কন ঠিক না বেঠে? তাহলে এরা কি সত্যবাদী না মিথ্যাবাদী? এরা হক না বন্ড? ওই দিন আমি আপনাদের পশ্চিম গ্রাম দিয়ে আসতেছি, তো গেছিলাম মনে আমি ভাবি তারা গাড়িতে বসে গোয়ার বক্তা ওয়াজ করতেছে, আমরা গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, বলুন গৌসে পাকের নাম জপিলে আশিকের তুই নিরালাতে থাকবি কার আশায়, আশিকের তুই নিরালাতে থাকবি কার আশায়, গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, বলুন গৌসে পাকের। আমার গৌসে পাকের মনীষা চুরকে ধরে কুতুব বানা, আমার গৌসে পাকের মনীষা চুরকে ধরে কুতুব বানান, হাজার মুর্দার জিন্দা করেন, হাজার মুর্দার জিন্দা করেন হাতের ইশারায়, গৌসে পাকের নাম জপিলে যায়, আমার গৌসে পাকের নাম জপিলে আশিকের তুই নিরালাতে থাকবি কার আশায়, মুরিদের তুই নিরালাতে থাকবি কার আশায়, গৌসে পাকের নাম লইলে আল্লাহ পাওয়া যায়, আমার গৌসে পাকের পাওয়া যায় কি যায় না? ওই বক্তা ওয়াজ করতেছে আল্লাহর জিকির ছাড়া কোনো জিকির নাই, গৌসে পাকের জিকির নাই, আর কারো জিকির নাই। মগার ফুলা তুমি কি পড়ো নাই? আল্লাহ কয় ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আমার আমি আল্লাহর জিকির বান্দা করবে, আর আপনার জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কার জিকির? নবীর। কার? নবীর জিকির সর্বোচ্চ মাকামে পৌঁছাইছেন কে? আরো জোরে কোন কে? কোরআনে শুধু বাবা আল্লাহর জিকির না, নবীর জিকিরও খোদাই নিজে করছে কিনা? কোরআন তেলাওয়াত একটা বড় জিকির, মনে রাখবেন সবচেয়ে বড় জিকির হলো কোরআন তেলাওয়াত। নামাজও জিকির, নামাজও জিকির, তেলাওয়াতও জিকির। নামাজে নবীর কথা আছে না নাই? আযানে নবীর কথা আছে না নাই? আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম। নামাজ পড়বেন কেউ? এরা জানিস মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে না নাই? নামাজে নবী আছে না নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, ও হাজির নাজির নবী আপনারে সালাম। সাথে সাথে বলা আছে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নামাজের ভিতরে তাহিয়া যখন পড়তেছেন নবীরও সালাম দিতেছেন,
আল্লাহর ওলি, আল্লাহর নেককার বান্দাদেরকেও সালাম দিতেছেন। বলুন, ইমানদারের জিকির নামাজে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এখন বুঝুন, শাইখুল হাদিস হইয়া যদি এত বড় ফাউল করে, বাবা ফ্যান না বইরা যদি আন্ডার ফ্যান বইরা কইডো ফ্যান হিডো ফ্যান, কথা বলে এক পাগলে করছে কি, বাবা ফ্যান ফিরে এ দেহে বাবা আন্ডার ফ্যানও পরে যে গিটে গিতা কইটা ফ্যান, লাম্বাটা কিতা কইডো ফ্যান, এক করছে কি আন্ডার ফ্যান ফিনতে গেছে, বাবা জি ঘুম ওইটা কি তোর বাবা হিডো ফ্যান ফ্যান ফিনতে গেছে, কথা বলে না। তুমি কি আন্ডার ফ্যান লাম্বা ফ্যান বুঝতে পারে? আমারও কিছু ফ্যান হয়ে যায়, আমি ফ্যান যেটা তাড়াতাড়ি ফিনবেন যেটা কিনতে বেরিয়েছি, এটা ফিনতে গেলে বিয়ে দিব কেউ? নামাজে আল্লাহর জিকির আছে, নামাজে নবীর জিকির আছে, নামাজে ওলির জিকির আছে, এমনকি নামাজে সাধারণ মুমিন মুসলমানের জিকিরও আছে। এর হইল নামাজ, এর একটা বাদ দিলে নামাজ হবে। তো ও যে কইল যে আল্লাহ ছাড়া জিকির দিত না, তাই যে এরা ওলির দুশ্মন, কোন সন্দেহ আছে? আরো যেরকম সন্দেহ আছে, নাইলে ব্যাক কল ওই আবার উগল লাগা এরে ফ্যান কইছে, ফ্যান বুঝছে না কোনটা কিতা, এর লিগে লম্বা ফ্যান না বুঝছে আন্ডার ফ্যান কিনতে গেছে, ফ্যান কইছে একটা ফ্যান দিতে। তো লম্বা ফ্যান আর আন্ডার ফ্যানের বেশ কম আছে না? কথা বলা বেশ কম আছে না নাই? এখন চেয়ারম্যান সাহেব যদি কই আমার প্যান্টটা করতে গেলে, হ্যাঁ যদি ইংলিশ প্যান্টটা লই যাই থেকে বাবারে বাবা উরুম বাবার লিখতে আমার জীবনে দেখছি। এগুলো বুঝতে হবে। রাউলিয়ার দুশমন, গাউসে পাকের নাম জপলে কলবে নূর পয়দা হবে, তোমার মাকাম উঁচু হবে, তোমার ইবাদত আরো মনোযোগী হবে। এটা আমি লিখি নাই, থানবী সাহেব লিখছে। হেকায়েতে আউলিয়া ফরো বলা করে, নিজের কিতাব তো পড়ো না, খালি ফাল্লা ফাল্লি করা, মিশা কথা বল, কেমনে ক্ষমতা দিবে কথা বল, চিন্তা হয়েছে খালি ক্ষমতা দিত বা কেমনে খালি ক্ষমতাটা ভাই লিখছো, কোন মিনিটের খাওয়া ধরন লাগবো, কোন মিনিটের আচু ধরন লাগবো, কথা কথা মিশা কথার জুরি আহতা কুহতা যেটা মনে দিতে হইতেছে। দরকার কি গিয়ে মূর্তি পূজা শুরু করে দিছে, ক্ষমতা দেওয়া কথা। আচ্ছা এরা কি হিন্দুরা চিনে না? আমি কিন্তু পন্ডিত রেজি গেলাম, কেউ এখন এরা পূজা করে, এখন কিরকম সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো। আরেকজন বুঝলাম না, তুমি বুঝতে না, এই বেটা কইছে আর আমি বুঝছি। সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, উজাও তুমি, সাবো তুমি, বাংলেন নাও তুমি, পূজা করেন নাও তুমি। সুন্নিরা পূজাও করতো না, বান্ত হইতো না, কিয়ামতের আগেও কথা বল ঠিক না বেছে। হিন্দুরা জানে সুন্নিদের সাথে, গরিবে নওয়াজের সাথে আমরা 1000 বছর ধরে চলতেছি, শাহজালালের সাথে আমরা 1000 বছর ধরে, 700 বছর ধরে চলতেছি। কোনদিন মন্দিরই যায় নাই, মন্দির কোনদিন ভাঙে নাই, মন্দির ভাঙবেন নাও তোরা, ভারত তোরা। কারণ গ্রামে যদি ডাকাতে এবার সম্ভব নয়, চেয়ারম্যান সব বইয়া এই ডাকাতকে প্রতিরোধ করার দায়িত্বটা কারে কারে? পুলিশ তো নাই, গ্রামের মানুষ না। দেখছেন চেয়ারম্যান থেকে আমি গ্রামকে গবেষণা করি বেশি। গ্রামের সব রিটায়ারমেন্টে আসছে যে সুর ডাকাত, ওনারা দিব, আমার সিরাজ যারে দিব, আত্রিয়া কথা নাকি। এখন তো বাবা তুই ভালো গেছি, যুব যুব হিন্দুস নমজ সাজানো দেশ, বাবা তুই আবার ইতারে হতো তো সিনাস কথা নাকি। আমরা ইমাম সব প্রতীপ সব চিনতো না, কই দেয় আইব, তুই তো এরা কই দেয় ভিডিও ভিতরে সিগন্যাল দিলে তুইও বুঝবে, হেরাও বুঝবো, হচ্ছিল লাগবো। আর নামাজি বেটা দিলে বেটা বয়ে থাকবো, এক কান্দা সুরাই আর এক কান্দা গোয়ার শেষ করে দেয় গোয়া কথা কোন ঠিক না বেছে। এই জন্য দেখবেন 2 নম্বর কামের ভাড়াদারি 2 নম্বর মেশিনের জন্য বেশিরভাগ বাজারে ভাড়াদারি সুদ দেয়, যেটা এক্স মানে ইয়ে হয়ে গেছে, রিটায়ার্ড হয়ে গেছে, এখন ভালো মানুষ হয়ে গেছে, কারণ রাইট জায়গা অভ্যাস হয়ে গেছে। তো বুড়ো হইল বইতে বাজার কথা বলা যায়। আমি টিভি তো সববার টিপা টিপা খাইতো, সব বাজারে ভাড়াদারি রেখো, বাবা তোমার ডাটা ডাকে দাও, হিসাব করে দিয়েছে। বাবার আগ যেমন এদের বড় কত আছেন হিসাব রকম তার থেকে কি লাইলাম আর কি লাইছে, বড় শুদ্ধ হয়তো সারা জীবনে হির সিংহ থেকে কথা বলা। এত রাইতে জেরে দেখে জেরে গেলি গাই মতো
বললো বলে খুঁজছে আমার ড্রাইভারে কেটা কইছে। তো এই জন্য হিন্দুরা ভালো করে জানে মন্দির ভাঙে কেডা, ফারাদে কেডা। কথা কথা যে সাপে ওই ইউজ হয়েছে, যারা বুঝে কি বুঝে না, অত রোজা না তো রোজা পূজা এক কোথায়। হ্যাঁ নজরুল্লাহ কইতেন না বাবা অলিরার মাজারে কিছু শিরিক, আর তোরার মধ্যে হুদা গুবারিতেছিল না। কথা বলে একদলের মুখে বমি বাড়িয়েছেন, তোরা তো টাটকা গু উঠে দিয়েছেন। মাজারে গেলে কয় শিরিক, আল্লাহ কয় রাখ তোর ভিতর তারাই করি। হ্যাঁ দেশটা একটু পরিষ্কার করে, এরা একটু আওয়াজ দেয়, দেখিস কেমনে আহতা কুহতা বমি হলে। রোজা আর পূজা এই কথাটা কি মানাইছে? এটা হয়? আস্তাগফিরুল্লাহ, মুশরিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে। আবার মন্দিরে যায় নামাজ পড়ে, মন্দিরে নামাজ পড়ে না পূজা করার সমান কথা। কথা বলে একে তো মন্দিরের নামাজ পড়া ধর্মীয় নীতি লঙ্ঘন করা। আমার মসজিদে কোন হিন্দু ঢুকতে পারবে না, আমার ধর্মীয় স্বাধীনতার জায়গা। উনাদের মন্দিরে মুসলমানের প্রবেশ হারাম, কারণ এটা তাদের জায়গা। কথা বলে না, এটা তাদের জায়গা। এখানে আপনি চাও অনধিকার চর্চা, এটা এদের উপর জুলুম, এটা এদের উপর কি জুলুম। এরাও বুঝতেছে, সময় হইলে বুঝবেন সেরা কার কিতা বাইরে। কিন্তু আল্লাহ একটা সুযোগ দিছে, এরার আত্মাটা প্রকাশ হইতেছে, এরার ঘুমটা দেওয়া জনতায় তৌহিদি, ঠিক না? জুব্বা পরা তসবি গুড়া লই হাতে ঘুরে এক বেড়া মুসলমান মরে গেছে, বেড়ারে কবর থেকে তুললা হিটটা ডিগুটি ভাঙ্গিয়া সারা দুনিয়ার মানুষের সামনে দিবালোকে পেট্রোল ঢেলে জ্বালাই দিছে। কথা কয় না? অপরাধ সে তাদের দলে যায় নাই। কথা কয় না? এখন একবার বলে খ্রিস্টান আছেন, তো মরবার আগে কি করছিল? ছাগলের লেজে নুম্বা ছিল, বেটা মরবার আগে বলে না করে। তারা তো দেখলাম উঠান উপরে কাফন আছে গায়ে, তো খ্রিস্টানরা তো এইভাবে কাফন দেয় না, তাকে উত্তর দক্ষিণ শোয়ানো হয়েছে। খ্রিস্টানরা তো এইভাবে কবর দেয় না। কথা কয় না? তারপরে তার উপরে মাজার বানানো হয়েছে। খ্রিস্টান ইহুদিরা তো মাজার বানায় না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন জাতি মাজার বানায় না। মাজার বানায় একমাত্র উম্মতে মুহাম্মদ। কবর জিয়ারত করে কারা? মুসলমানরা। এই জন্য কার মাজার হয় না? কাফের, মুশরিক, ইহুদি, নাসারার কোন মাজার হয়? আরো কোন কোন মাজার হয়? ইহুদিরা তো পাদ্রী আছে, পাদ্রী আছে, মাদ্রী সুদ্রী আছে, গিয়ে দেখেন একটারও মাজার নাই। মাজার আছে কেবল ওলিয়া উলিয়ার। কথা কন ঠিক না বেশি? ফেরাউনের মাজার নাই, নবীরার মাজার আছে। ফেরাউনের মাজার নাই, মাজার আছে নবীরার। দুনিয়ার কোন জাহেল, দুনিয়ার কোন কাফেরের মাজার নাই, কিন্তু দুনিয়ার সকল ম্যাক্সিমাম নবীদের মাজার শরীফ এখনো কত সাহাবীরা সেটা ভাঙেন নাই, ওয়াহাবীরা সেটা ছাড়ে নাই। আমরা কি ওয়াহাবীর দল না সাহাবীর দল? আরো যেরকম ওয়াহাবীর দল না সাহাবীর দল? সাহাবীর দল রুডি মুহূর্তে বই তো ক্লিক হক কথা কইব না। কথা বলো, হক কথা বলতে হবে কিনা? এখন এরা মাজার ভাঙতেছে। এরা আগে দেখছে এতগুলা মাদ্রাসা বানাইলাম, কিরে একটা মাজারও ভাঙতে পারলাম না। এতগুলা মাজার বানাইলাম, একটা মাদ্রাসাও একটা মাজারও ভাঙতে পারলাম না। গ্রামের গলি গলিতে আমরা হাজার হাজার তাফসীরুল কোরআন মাহফিল সাজাইলাম, একটা মাজারও ভাঙতে পারলাম না। দরজায় দরজায় মানুষের মাথায় গাঁটটি দিয়ে জুব্বা দিয়ে পাঠাইলাম, একটা মাজার ভাঙতে পারলাম না। কিন্তু রাজনীতি কইরা তো 100-র উপর মাজার ভাঙছি, মামলা হইল না। শুধু মাজার ভাঙি নাই, মাজারে থাকা মুসলমানকে আমি কবর থেকে উঠাইয়া সরজমিনে খোলা আকাশের নিচে আগুন দিয়া জ্বালাইয়া দিলাম। যেই বর্বরতা আইয়ামে জাহিলিয়াতের আবু জাহেল পর্যন্ত করে না। আবু জাহেল যেটা করতে লজ্জাবোধ করত, আবু লাহাব যেটা করতে লজ্জাবোধ করত, উতবা সাহেবা যেটা করতে লজ্জাবোধ করত, এই তৌহিদি জনতা নবীর দুশমন আউলিয়ার দুশমনরা সেটাও করছে। এটা যে করবে আমরা জানি, রাসূলুল্লাহ কি বলে গেছে। আমার আল্লাহ নবী হওয়ার পরে, ও সাহাবী, বুখারীর কিতাবুল ফিতনার মধ্যে হাদিস আছে, ও সাহাবী, আমার ইন্তেকালের পরে একজন লোক আমার উম্মতের মধ্যে আসবে গো, যারা দেখলে মনে হবে ফেরেশতা, কথা হবে নবীদের মতো। কাদের মতো? আমল হবে ফেরেশতার মতো, কিন্তু একটাও বেহেশতে যে কোনো সব কটা দুজহে।
সব কটা খুঁজিব। তিলাওয়াতের পক্ষা, তিলাওয়াত কোরআন তিলাওয়াতে তারা হবে শ্রেষ্ঠ, আমলে হবে তারা শ্রেষ্ঠ, সুরতের ড্রেসাতে হবে শ্রেষ্ঠ, যাবে তারা জাহান্নামে। সাহাবী বলেন, নবী গো, এই এত সুন্দর আমল তারা কেন জাহান্নামে যাবে? আপনি বলতেছেন তাদেরকে দেখলে তাদের সামনে সাহাবীরা বলবে আমাদের আমল কিছুই না, কিন্তু নবী জাহান্নামে কেন যাবে? কয়ে শোনো, এরা কাফির মুশরিকের পূজায় যায় উলুধ্বনি দিব, আমি নবীর আশিকরে জবাই করব। খুলেন বুখারী কিতাবুল ফিতান, আমি দেখাই। কুল্লুহুম ফিন্নার, তাদের সব কটা দুজখে যাবে, একটাও জান্নাতে যাবে না, একটাও জান্নাতে যাবে না। তাদের নাম বললো খারিজি। তাদের নাম কি? আরো জোরে বলেন, তাদের নাম কি? যারা মাওলা আলীকে শহীদ করছে শিরিকের ফতোয়া দিয়া, ফতোয়া দিছে আলী শিরিক করছে, আলী মুশরিক। নাউযুবিল্লাহ। কেমন পণ্ডিত! আলীর মুরিদ হয়ে আলীর ফতোয়া দেয় আলী মুশরিক। আলী আল্লাহ ছাড়া মানুষের বিচার মানছে, এই জন্য আলীকে আর মানা যাবে না, আলীকে হত্যা করো। মুআবিয়া মুশরিক, তারাও হত্যা করো। আমর ইবনে আস সেও মুশরিক, তারাও হত্যা করো, কারণ মুশরিকের জায়গা দুনিয়ায় নাই। আরো জোরে করনা নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম কি যারা মুশরিক বলেছে, আমরা বড় ধন্য। এরা যখন আমাদেরকে মুশরিক বলে, শিরিক বলে, আমার তখনই দেখি যেন আমরা সাহাবায়ে কেরামের দলে আছি। কেন ওই খারিজিয়া যদি বলে তুমি ভালো, বুঝলেন আপনি কোন দুজখে গিয়েছে, আর মুশরিক বলে বুঝবেন আমরা আলীর আকীদাত আছি। কথা বল ঠিক না বেঠি? আমরা কি আলীর সাথে থাকতে রাজি আছি না? আরো যখন আছি তো, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, এক জামানা সবতে বা আউলিয়া, বেহতর সদ সালে তাআত বেরিয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এখন এরা দেখলো, কিরে মাদ্রাসা বানাইলাম মাজার ভাঙতে পারলাম না, তাবলীগ করলাম মাজার ভাঙতে পারলাম না, আর কত কিছু করলাম মাজার ভাঙতে পারলাম না, বিরিয়ানি খাওয়াইলাম মাজার ভাঙতে পারলাম না, রাজনীতি করে দিই চমৎকার রে। মাজার ভেঙে গেছে 120টা, একটা মামলা হয়েছে না। কথা কয় না। শাহপুরানের কুটিউল্লাহ আল ইসলাম কই, কেউ তো প্রতিবাদ করে না। কি বলে বেঙ্গালি তো মাজার, কি কন কথা বলে? আমি কাজাপুর বাজাপুরের কথা করতে আছি। জোড়াসা ফটাসার মাজার মুজার না, এগুলো হারাম। কিন্তু আমি বলতে চাচ্ছি, যারা সত্যিকারের আল্লাহর ওলি, তাদের মাজার হচ্ছে আমাদের জন্য আল্লাহর রহমতের বাজার, রহমতের বাজার, আল্লাহর দয়া। এই জন্য বাবা দেখা যায় ডাক্তার ফেল, কবিরাজ ফেল, মসজিদের ইমাম ফেল, যখন বলেন আল্লাহ আমার একটা সন্তান হয় না রে, যদি সন্তান হয় আমি বরফিস সাহেবের নামে একটা গরু দিমু, আল্লাহ কয় আমি কবুল কইরা লইলাম। কথা কয় না? হয় কি হয় না? কেন হয়? আমার আল্লাহ কয় আমার ওলিদের নাম এত বরকতপূর্ণ, যাদের নাম নেওয়া মাত্রই আমি আল্লাহর দয়া তোর হইয়া যায়। গৌসুল আজম আব্দুল কাদের জিলানীকে আল্লাহ বললেন, ও আব্দুল কাদের তুমি চাও, কারণ আমি আল্লাহ দাতা, আমি যখন কাউরে পছন্দ করি তারে চাইতে বলি কি চাইবার চাও। গৌসে পাক বলেন, এইভাবে আল্লাহ 70 বার আমাকে বলেছে চাও, আমি চাইছি আল্লাহ গো আমার একটা মুরিদও যেন তওবা ছাড়া ঈমান ছাড়া মরে না। দেখছেন আল্লাহরে খুশি করে উনি 70 বার পাইছে। আল্লাহ 70 বারই ওয়াদা দিছে তোমার মুরিদ ঈমান ছাড়া তওবা ছাড়া মরবে, কারণ মরণ হইল মানুষের সবচেয়ে বড় বিপদ। মানুষ যদি বুঝে যখন মরে যাবো, দেখবেন সাথে সাথে ফাইহানা টাহানা করিয়া সোহেদা গড় গড়ে পানি ছেড়ে দেবে। কথা বলা টাইপের পানি একটু বেশি বেশি, কারণ মরণ মানেই শেষ। কথা কয় এই জন্য মানুষ মরণকে সবচেয়ে বেশি ভয় পায়। মরণের ডরে মানুষ দেশ ছেড়ে দেয়, ধর্ম ছেড়ে দেয়, খেস ছেড়ে দেয়, দেখ না। এই জন্য বরফিসাব আল্লাহর আমার মুরিদ গুলার মরণের পর থেকে তুমি আল্লাহ বাঁচাও। আল্লাহ তোমার মুরিদ তওবা ছাড়া মরবে না, ঈমান ছাড়া মরবে না।
এবার আল্লাহ কয় আর কিছু চাও? কয় আল্লাহ আবার একটা শখ আছে। কয় কি? রহমান আমিন, তোমার নবীর একটা পছন্দ আছে। ইসলামের মধ্যে 3টা উত্তম কাজের একটা হলো খানা খাওয়ানো, জাফত খাওয়ানো। কি খাওয়ানো? জাফতের খানার বিয়ার খানা কিন্তু এক না। বিয়ার খানার মধ্যে কাঠ দিকে খাওয়ায়, কিন্তু জাফতের খানার মধ্যে যদি বুঝে বিক্ষুক তারে তাই নাই না খাওয়ায়। কথা কোন ঠিক না বেঠে? ভাই বারাদার চিনে খাওয়ায় না, গোষ্ঠীর চিনে খাওয়ায় না। যে আসে তারই বলে খাও, যতক্ষণ আছে খাইতে থাকো, কারণ এটা আল্লাহকে খুশি করার খাবার। এখানে রাখার কোনো চিন্তা ভাবনা নাই। এই জন্য আল্লাহ নবী বলেন, ও আমার উম্মত, ইসলামের সর্বোত্তম কাজ হলো সাক্ষী দাও আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তারপরে হইল মুসলমান যারে চিনো তারেও সালাম দিও, যারে চিনো না তারেও সালাম দিও। 3 নম্বর হলো খানা খাওয়াইও। কি খাওয়াইতা? যারে চিনো তারেও খাওয়াইবা, যারে চিনো না তারেও খাওয়াই দিও। এই জন্যই বাবা আল্লাহর নবীর দরবারে গেলে বাবার মানুষ গরু ছাগল নিয়ে যায় কি যায় না? আমরা এক মৌলবী কইয়া উঠছেন যে ফিরির বাচ্চারা গরু লে যারা গরু বলো, তুমি তো আদিস পড়ছ কেন? গরু নিয়ে যায়, গরু নিয়ে এই জন্য যায় আল্লাহর ওলির দরবার, রহমতের বাজার। ওই রহমতের বাজার নিয়ন্ত্রণ করেন আল্লাহ। এই জন্য আল্লাহকে খুশি করার জন্য সবচাইতে ভালো একটা পথ হলো সিনা না সিনা পরে তারপরে খাওয়াও। এই জন্য সুন্নিরা যখন ওলির দরবারে যায় আল্লাহর রহমত আনার জন্য যায়, আল্লাহকে খুশি করার জন্য। ইসলামের সর্বোত্তম কাজ যেটা করলে আল্লাহ খুশি বেশি হয়, তারা গরুটা জবাই করে আতারে পাতারে খাওয়ায়। কথা ঠিক না বেঠি? এই জন্যই মূলত উরুসে মানুষ কিনিয়া যায়, আউলিয়ার দরবারে কিনিয়া যায়। কারণ জাফত যেখানে হয় আল্লাহর দয়া বৃষ্টির মতো সেখানে বর্ষিত হয়। এই জন্য বাবার আমার এই জাফত যেখানে হয় আল্লাহর রহমত আল্লাহর দয়া হয়, তকদির বদলে যায়, তোমার দোয়াটা কবুল হয়ে যায়। গাউসে পাক বলেন, আল্লাহ গো আমি দেখছি মানুষে খাওয়াইলে তুমি বড় খুশি। আল্লাহ তুমি যদি আমার কোনো দৌলত দিতে চাও, আমি আব্দুল কাদের জিলানীর নামের মধ্যে এমন একটা বরকত দাও, আমার নামে কিয়ামত পর্যন্ত একটা জাফতের ব্যবস্থা করে দাও। সবাই জিকির করবে, তোমার শান গাইবে তোমার আর তোমার আল্লাহ আর তোমার আউলিয়াদের, কিন্তু নামটা হবে আমার, খাবে তোমার বান্দারা। এটার নাম হইল গিয়ারুল শরীফ। আল্লাহ নবী ওই রাতে রাসূল পাককে স্বপ্নে দেখালেন, আব্দুল কাদের রে, অনেক নবীরা মুহররমের 10 তারিখ মুক্তি পায়, নাজাত পায়, 11 তারিখের রাতটা ইবাদত করে কাটাইছে একটা রাত, আর আমি তোমার জন্য বরাদ্দ দিলাম বরকতের জন্য 12টা রাত। তোমার নাম নিতে আমার উম্মতের মুশকিল আসান হয়ে যাবে। তোমার নামে তোমার এই জাফতের পক্ষে যেই কিছু খরচ করবে আমার আল্লাহ তার মুশকিল আসান করে দিবে, আর ওই টাকা পয়সা দিয়ে জাফতটা চলবে। একবার দেখুন বাবা, প্রতিটা 11 শরীফের মধ্যে কত কোটি মানুষ খায়। বাংলাদেশ না তো 11 শরীফ তো সারা দুনিয়াতে হয়। ভারতবর্ষের চাইতে বেশি 11 শরীফ হয় আফ্রিকাতে। আরবে আজমে সর্বত্র 11 শরীফ হয়, যেরকম না সুবহানাল্লাহ। এই যে পর বিশ্বের উরুস গেছে রবিউল সানির 11 তারিখ, এই উরুসে সারা বিশ্বে প্রায় 10 কোটি মানুষ। কয় কোটি? পেট ভরে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? যে দস্তরখানার মধ্যে যখন বিছানো হয় সেখানে এটা জিজ্ঞেস করা হয় না ধনী না ধনী না, সিন্নি দিছস না দিছস না, গরিব না ধনী, বাদশাহ না প্রজা, উজির না রাজা, জিগায় এমন কি জিগে না তুই হিন্দু না মুসলমান। কথা কোন ঠিক না বেঠি? বাবা তোর ফেটে খিদার দে হো না কেন খাও। কথা জানা 11 শরীফের সকল দরবার শরীফে যায় দেখবেন কোথাও কাউরে জিজ্ঞেস করা হয় না ওয়াহাবি না সুন্নি, তুই বাড়ি কই, তুই নামাজ ফরস না না ফরস, তুই হিন্দু না বৌদ্ধ খ্রিস্টান, কিছুই জিগায় না। বাবা গাউসে পাকের দাওয়াতে সবাই খাও। আল্লাহ বলেন যে দস্তরের মধ্যে সবার খানা, সেখানে আমি আল্লাহর রহমত আরশে আজিম থেকে নাজিল হয়। এখন বুঝতে পারছেন কেন আপনাদেরকে উরুসে গরু নিয়ে যাওয়ার কথা বলি? 10 কোটি মানুষকে বিশ্বের কোন বাদশার সক্ষমতা আছে খাওয়াতে পারবে? বলেন 10 কোটি মানুষ যদি সে দাওয়াত করে তো একদিনে এত টাইমে খাওয়াতে পারবে?
এরে ফাইজা বাবটা হইল মানুষ কোথা মরবো আল্লাহ জানে, এমনকি যে দাওয়াতি ও মরতে পারে। এর বাড়িঘর মানুষের না খাইতে হইলে বেঙ্গলি তোলে কথা কোনা কে। কিন্তু গৌসে পাকের নামে আল্লাহ কি বরকত দিয়েছেন আরবি শরীফে, যে 10 কোটি মানুষ একদিনে এক সময়ে পেট ভরে খেয়েছে, জাতি ধর্ম নির্বিশেষে জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলো ওরা বুঝবে? গাদার পাল বোকারা বুঝবে? বুঝবে না, ওরা খালি ফতোয়া দিবে। আল্লাহ কত ওরা ফতোয়া দিতে থাক, কথা কয় এরা কই কইতে গ্যারবি শরীফ তো কোরআনও হইলাম না, কথা কথা গ্যারবি শরীফ তো হাদিসও পাইলাম না। আমরা গ্যারবি শরীফ কইলে খায়া দেয়া গেছি, এখনো তারা দলিল হয় না, কথা কথা উরুসের দলিল তো পাইলাম না, উরুসও গরু কথা কই বেটা মগা, এটা কি বুঝুস না? গরু হালাল, যে হানুমান খাইতে পারবে মুসলমান, এটা বুঝে না, আল্লাহ বুঝ দিছে না। তোরা কিতাব বুঝতে থাক, তোরা খায়া লাভ নাই, যারা পাগল এরা খাইয়া লাগবে। তো কথা ঠিক না হয়েছি? আউলিয়ার দাওয়াতে দেখবে সব আইব, কিন্তু দুশ্মনে ওলির নসিব নাই। এইটারে বেদাত করলো, খালি কিতাব বুঝা হাইছিনি হাইছিনি হাইছিনি, এ ভাইতে ভাইতে থাকবো, আর তোরা খাইয়া শেষ করে দেবো। কথা ঠিক না রয়েছে? এখন এরা দেখছে রাজনীতি করে বড় সুবিধা, মাজার ভেঙে গেলেছে, কোনো মামলা হয় নাই। সুন্নিরা কি করবে? প্রতিবাদ করার দরকার আছে না নাই? আপনারা বলেন প্রতিবাদের দরকার আছে না নাই? কারণ আউলিয়া না থাকলে কিন্তু ইমান ইসলামও থাকবে, আরো জোরে কোন থাকবে। আমরা মুসলমান বানাইছে নেতার ফুটেনতে কে বানাইছে? মিশা করছে একটা রকেটের জায়গা, আর থেকে ফুটবল গেলে আর একটা কি গাঞ্জা খাই না মদ খাই ওয়াজ করে উল্টা পাল্টা কথা 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 কে এদিকে দেখছেন ওয়াজ করে শুনতে আছে থেকে কিস্তা খাইয়া নেই বাং বুং খাইয়া নেই ওয়াজ করে সারা জীবন কিছু ফৈরহারা গাঞ্জা খায়, এমনকি ফৈরহারা গাঞ্জা খেলে উল্টা ফুল্টা করে না মাইক খুলে। তোমরা মৌলবীরাই তো কিতা করতেছে, একটা ইচ্ছা কহি নবীর শয়তানে ধরে লিছে, নবীর শয়তান থেকে বাঁচতে পারে নাই। আসতে কেন নবীর ওগুলো শয়তানে ধরে লিছে, নবী শয়তান থেকে বাঁচতে পারছে। অথচ নবীজিকে সাহাবী বলছে, নবী গো আপনি তো কইছেন প্রত্যেকের সাথে ডানে একটা ফেরেশতা বামে একটা শয়তান আছে জন্মের সাথে থেকে, আপনার সাথে আছেন? কয় আছে আমার সাথে। তবে একটা কথা আছে, তোদেরটা তো শয়তান রয়েছে, আমারটা ইমানদার হয়ে গেছে। আমি নবীর সাথে চললে কি হয়ে গেছে? যেই নবীর সাথে থেকে শয়তান ইমানদার, নবী নাকি শয়তানের কাছে বেরিয়েছে। নাউজুবিল্লাহ বলতেন না? এরা যদি নেতৃত্ব আসে ইমান ইসলাম থাকবে, আরো যখন থাকবে। বিএনপি আওয়ামী লীগের সাথে আমাদের এক কথা, এরা দুনিয়াদারি করে, এরা তারা ধর্ম থেকে খাচ্ছে না। কিন্তু জামাত ইসলাম কথা বলা, এরা সব নয় ক্ষমতা গেলে বেঙ্গল আর হেফাজত তো ঘোষণা দিয়ে রাখছে, দুনিয়ার যত বাংলা যত মাজার সব ভাঙ্গা চুরমার করে দাও। আমরা বইয়া কি করব? গুলাও খাবো? আমরা কি কেউ করার বউ নাকি? তাহলে আমাদের কোন অস্তিত্ব নাই? আমরা বলি শাহ এই দেশ, গান গাই না আমরা, ও লিহি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম শাহজালালের বাংলাদেশ, শামিরানের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম আমানতের বাংলাদেশ, শাহগাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন। আউলিয়ার দেশ, এটা কি এখন প্রমাণ হয়? যে দেশে আউলিয়াদের কবর ভাঙা হয়, মাজার ভাঙা হয়, এটা কি আউলিয়ার দেশ বলে প্রমাণ হয়? তাহলে এখন আমাদের কি করুন দরকার? কোন তো আপনার একটা পরামর্শ দিন। যুদ্ধ করলে এর সাথে আর আপনার বেশ করে যেতে হবে না, এর অমুরামুরি মারে মারে তো আমরা গেলে তো এক কত একটা ছোট্ট কৌশল আমাদের হাতে আছে। আমরা যেহেতু জনতা আছি, আমরা একটা ছোট্ট সুযোগ আমাদের কাছে আছে। ভোটের দিন যায় ভোট কেন্দ্রে সুন্নিয়তের পক্ষে একটা ভোট দিয়ে আসে। আপনারা বলেন তো লাখাই থানার সুন্নিরা যদি বলে আজকে এইবার আর শাঁসু খাইতাম না, এইবার কিচ্ছু খাইতাম না, দেখি একটা উপযুক্ত মানুষ যদি, যে ব্যক্তি সংসদে দাঁড়ালে 299টা যদি ও হবি হয় আর একলা যদি খারাপ হয় বাবরা হেসা ছেড়ে দিন, সংসদ তো ফিটাফিটি করতে পারতো না। কথাটা ঠিক না? বলছি ফিলাফিলি করতে পারতো না, সিসি ক্যামেরা লাগাতে পারতো।
দরকার আছে না নাই? এই মেয়ে আর কত কিতাব পড়ুন, মাডো মোড়ো দেখেছি বিকৃত আপনারা সুন্নি আছেন, এদের এত করে সুব্বা কাব্বা দিয়ে কোনো কাম হচ্ছে না, হাব্বা খাব্বা দিয়ে দলীয় হয়ে গেছে, সন্ত্রাসীর হতো কথা কয়। এখন এরা মনে করে সুন্নিরা ফিটটা লেলে জবর লেলে মেরে লেলে কাম মারলে, ফারুকের সাথে পারে না, এখন বেটাকে জবর করে লিস কথা কয় না, এখন পারে না মাজার ভেঙে লিস। তাইলে এদেরকে এখন সংসদে শাস্তি করতে হবে। মিলাদুন্নবী আছে না নাই? কিতাব দেখা যা। এবার আমরা আর মাহফিলে দেখালে হবে না, এবার মিলাদুন্নবীর দলিল, ঈদে মিলাদুন্নবীর বাহাস হবে সংসদে। তাহলে জাতি জানবে মাজার রাসূলুল্লাহ করেছেন, জাতি জানবে মাজার করেছেন স্বয়ং রাসূলুল্লাহ নিজে, মাজার করেছেন স্বয়ং সাহাবায়ে কেরাম নিজে। এরা লেবাসের দল, আমরা সাহাবীর দল। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য সুন্নিরাও নামাজ পড়ে কিন্তু নবী নবী করে কথা কয় না, নামাজ পড়ে কিন্তু নামাজ করে না কথা কয়। নবী বলছেন বুখারীতে, লা ইউনজি আহাদুম মিনকুম আমালুহু, যত আমলই করে এই কথা মনে করো না আমল তোমার বেহেশতে দিবে। সাহাবায়ে কেরাম বললেন, ওয়া লান ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার আমলে তো কোনো দোষ নাই, আপনার আমলে কোনো আইব নাই, আপনার আমলে কখনো শয়তান প্রবেশ করে না। আর ইবলিসের বাচ্চা কয় নবী বলে শয়তানের কাছে হইছে। এই জন্য তার সামনে বলছি, কেউ মুসলমান বাংলাদেশে আছে না মরে গেছিল? সুন্নিরা কি সব বউয়ের শাড়ি ফিনলে চিনি করে দেন? কি কোন শাড়ি ফিনছেন? এটা আওয়াজ করে দেখান লাগতো না। আজকে নবী কি বললেন, নবী আপনার নামাজে কোনো ভুল নেই, ত্রুটি নেই, আপনার নামাজ তো কবুল, সেজদা কবুল, আপনিও যেতেন না, আমল দিয়ে আমিও বেহেশতে যেতাম না। ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, একমাত্র আল্লাহর রহমত ছাড়া উপায় নাই। আরো যারা কোন রহমত ছাড়া উপায়, আর আল্লাহর রহমতের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা নবী সরাসরি খুদার দয়া, জোরে কইতেন না সুবহানাল্লাহ। নবীর থেকে দয়া পাওয়া না, নবী নিজেই দয়া। আল্লাহর দয়ার নাম মুহাম্মদুর, তাইলে জান্নাত পেতে হলে নবী লাগবে। আর নবী কয়, আল্লাহ নিজে কয়, আল্লাহর ওয়ালিদের মাজার হলো দয়ার মাকাম, আল্লাহর ওয়ালির মাজার হলো দয়ার বাজার। ওলির দরবারে গেলে আমার দয়া পাবে। এমনকি জিন্দা ওয়ালি যারা তোদের মধ্যে আসে, এরা হলো ওই গোলাপের মতো, ফুলটা গোলাপ, গায়ে গন্ধ লাগানো। তাদের পাশে থাকলে গোলাপ গায়ে নিয়ে যেমন গন্ধ ফিরি, আউলিয়ার সাথে বসলে রহমত ফিরি। আর আস্তে কর সুবহানাল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। গোলাপে যেমন গন্ধ থাকে রে আমার ওলিদের সাথে, তেমনি আমার দয়া বিরাজ করে। তো আল্লাহর দয়া দরকার আছে না নাই? আল্লাহর দয়া ছাড়া এক সেকেন্ড চলতে পারবেন? এই আমরা যে বেটাগিরি করি, বাসন কদিন করতে কোন সময় মরু, সাক্ষাৎ তলে হয়ে যায়, ডাস্টবিনে হয়ে যায়, গুল্লি খাইয়া, জানে কে? ফুট মরবো না আগে, বাপ মরবো না আগে, কেটে জানে? এই বন্ধু জমি জমে করে তুই শুনে আল্লাহ যদি খালি ঠান্ডা করে তো বাঁচবেন না। এক বছর যদি খালি বাংলার বন্ধু কোনো খাওয়ান চাও নয়, সপ্তাহ যাবেন তাহলে ভিক্ষা করতে। এমনকি আমি বিশ্বাসের দেশে যদি না হতো, আমি ভিক্ষা লে আমার বউ হয়ে নিত। এখন তো একলাই জীবিত লই যাবো, বাবা দেয় ভিক্ষা দেয়, সৎকার হাতে। তো আল্লাহর দয়া ছাড়া বাঁচার উপায়। আল্লাহর দয়ার মাকাম শুনুন, একটা হচ্ছে ওলি, জীবিত কিংবা মৃত, দুনোখানি আল্লাহর দয়া হয়। এই ইহুদিরা বানাইছে ওয়াহাবিজম, এদের কথা হলো মুসলমানকে যদি দয়া থেকে সরিয়ে দেওয়া যায়, নামাজ কুফি জুজবা দিয়া ও এই মুসলমান আমরা একটা রুম বসে থাকতে হয়। সারা বিশ্বে 304 জন সাহাবী গোটা বিশ্বকে নাড়া দিয়েছিল, খাওয়া করে না, বিনা অস্ত্রে গোটা ভারতবর্ষ দখল করে ফেলেছে। আর বর্তমানে 200 কোটি মুসলমানরা শীত করে কাজ করে আকাম করতেছি, দুয়াইতেছি। কথা কোন না করে মিয়া এর গরিবে না আমাদের সাথে পারে নাই। 30,5 লক্ষ সৈন্যের বাহিনী মোকাবেলা করার সাহস পায় নাই 150 কোটি ভারতের হিন্দু। সারা বাংলার হিন্দুরা মোকাবেলা করতে সাহস করে নাই শাহজালাল। এই জন্য এদের কথা, এরা একটা ওয়াহাবি ইজম, এটা কিন্তু ইহুদিদের বানানো।
এই ওয়াহাবিজমটা বানাইয়া সুন্নিদেরকে দৌড়াইয়া খুন খারাপি কইরা মাজার মাজার ভাঙিয়া এদেরকে দিছে আরবের ক্ষমতায়। এখন চতুর্দিকে মুসলমান মারে, এর একটা হাসিও দেয় না, বাতাসও ছাড়ে না। কেউ সৌদি আরবের রাজা একটা কথা বুঝে আছে, আমরা গাজার মুসলমানের লেগিয়া লাখে লাখে লাচানাচি কইরে কইরে করতেছি, এরা হাসিও দেবে। কিন্তু সৌদির আমেরিকার বাদশাহ আর বেটেন চুল বিছাই দেয়, ফায়ার তোলে। কথা বলে না উদুর ফিন্ডি পুতুর গারে আহাম করো চুমরা আর দুর্দ সুন্নিরা রে। কথা বলে নাকি গাঞ্জা ভাঙ মদ খাইছো চুমরা বিজাতির পয়সা, আর আমরা দেখো আমরা দালালি করি। কথা বল কোন সুন্নির পুত্র শেখ হাসিনা রে মা ডাকছি। কথা বলে আম্মা ডাকছে, ডাকছে না তোর আম্মা ডাকছে, তোর বড় জোরে মুসাবো আজকে আমরা দেখো দালাল। কই কই দালাল? কারণ আমরা যে নিজের দল নাই, এবার নিজেদের দল করার সময় এসে। কথা কন ঠিক না বলছি? আবার বিএনপি পিছিয়ে যদি যাই কদিন পরে আওয়ামী লীগে থরলে বিএনপি দালাল। কারণ কুসুর ফেলার তো কোনো দেশ নাই, আসেনি? কথা বলে এটা কোন ঘরের মাল? এটা কোন গ্যারান্টি আছে? মানে কোন বাতাসে দিচ্ছে বাড়ি, আপনি কিছু বাইন্দা দিচ্ছেন গেছে সুচ্চা বাচ্চা আনতে পারবেন? হ্যাঁ আনতে পারবো বলে এটা আমার গেছে, তারপর বাড়ি দিলে জমে জমে এরা না চেয়ার আছে না আইন আছে না গাইন আছে, এটা বাদে না কুরুম বুরুম যাইব। যাদের দল নাই, স্থায়িত্ব নাই, তাদের কিন্তু কোনো পরিচয় নাই। আজকে মাজার ভাঙ্গে সুন্নিদেরকে জবাই করে, সুন্নি ইমামকে তহমত দিয়ে হত্যা করে, বিচার চাই। এই যে রইসুদ্দিনকে হত্যা করছে, মামলাটা পর্যন্ত নেয় না। একটা মানুষকে দিনের আলোতে পিটিতে পিটিতে মেরে ফেলেছে বিনা দোষে, তার মামলা নেওয়ার জন্য সুন্নিরা আন্দোলন করা লাগছে। কথা কথা এদেশের সন্ত্রাসী যাদেরকে বলে, যারা জঙ্গি, যারা অপরাধী, যারা খুনি, তাদের জন্য সোহরাওয়ার্দীর মাঠ আছে, সুন্নিরা লিখে নেই। কথা বলা কেমনে আইবে? আমরা তো সিন্নি আইতাছে আর খাইতাছি, ওই কালের বারো গিয়ে তার টিটা করে আই বসে বলে যা হারাম হয়েছে, ঘুমাই। দিন কিন্তু বদলে গেছে। শাহজালালের সৈনিকদেরকে আবার তরবারি হাতে নিতে হবে, কিন্তু এখন তরবারির দরকার নাই, খালি শিলটা হাতে নিলে। আপনি মনে করেন যদি এই লাখাই থানায় যে সুন্নিরা আছে এরা যদি বলে এইবার আমরা অন্তত কারো পয়সা খাবো না, এইবার মাজার ভাঙার প্রতিবাদ জানাবো, একটা ভোট একজন উপযুক্ত প্রার্থীকে দেব, এই এমপিগিরি নেওয়ার ক্ষমতার কারো আছে? আরো জোরে কোন আছে? একটা বাতি যদি আপনারা জ্বালাতে পারেন, মনে রাখবেন সিপাহসালার যে নেতা কারা হয়, যে প্রথম বাতিটা জ্বালায়। এদেশের স্বাধীনতার পতাকাটা যারা প্রথম তুলছিলেন, আব্দুল কুদ্দুস মাখন, আসম আব্দুর রবরা সহ, এরা এখন জাতীয় লিডার। পতাকাটা তুলছিলেন পাক বাহিনীর সামনে দুর্যোগের সময়। আপনারা যদি এই হবিগঞ্জের মানুষ সুন্নিয়তের পতাকাটা উঠাতে পারেন, আপনারা হবেন বাংলার ইতিহাসে সুন্নি জামাতের বীর সিপাহসালার। পারবেন তো? কি বলেন না পারবেন তো? নবীর পক্ষে ভোট দেবেন? আপনারা দিলে দরকার, আমি কথা বুঝছেন না? কিতা বুঝি হিসাব বিরুদ্ধ আপনারা ত্যাগ করতে পারলে আমিও করব। অনেকে বুঝতেছে আমাদের প্রার্থী উপযুক্ত হয় না, আমি বাচ্চা যাও আমার নাম বলতে হবে। আমারও লেলে যে থানা টানি, এক দলে টানি নাসিরনগর, এক দলে টানি হেন নানি একবারে কহেন জন্য কোন দিতে হবে কথা কেনা কোন দিকে আছে ওই থাকবেন নিশা থেকে আমার ডর বাবা, মানুষ যে মুনাফিক সর্বনাশ। তবে এইবার আর মুনাফিকের সুযোগ নাই, কারণ আর কত সুন্নির আর কত ঘুমাবেন বলেন? আপনারা কেউ ওলিদেরকে ভালোবাসেন না? আচ্ছা কারা কারা ভালোবাসেন একটু হাত উঠান তো দেখি না। নারাই দিয়ে পরে আওলা লাগাই না খেতে দেখি কার কার হাত উঠছে না। কি বলেন? আমরা কি আসলে শাহজালালকে ভালোবাসি? আমরা মিলাদুন নবীকে ভালোবাসি? আমরা চাই দেশে মিলাদুন নবী প্রতিষ্ঠিত হোক? আমরা কি চাই দেশে শাহজালালের গান হোক? তাহলে সংসদে গাইলে সবচেয়ে ভালো না? কথা বলেন ভালো কিনা? তাহলে কি ভোট দেওয়া যাইব? আরো জোরে কন, আরো জোরে সবাই বলি মারহাবা। হাত নামান, ময়দানে নেমে পড়ব। এইবার লড়াই করতেই হবে। আমার পরিষ্কার কথা, একটা বুড়ো যদি হয় তো ইলেকশন করে দিবে।
একটা পাইলে করবো, কারণ রাসূলুল্লাহর কাছে, শাহজালালের কাছে আমাকে যেতেই হবে, যেতেই হবে। আমার কালাম তিনি দিবেন। আমি মুসলমান কিনা, ইমান পেয়েছি কোথা থেকে, শাহজালাল না দিলে একটাও জান্নাতে যেতে পারবো না। চিন্তা করেন এরা কি তরিকার, আমার অলিরা কি করছে, নিজের ছেলে মেয়ে বিয়েটা পর্যন্ত করেন নাই। বাবা শাহজালালকে বলা হলো বিয়ে করেন না কেন, কে মগা আমি যদি বিয়ে করি এই বাংলার মানুষকে ভালোবাসবে কে? আমার দিলটা এক দিলাম আল্লাহকে, আরেক দিলাম এই বাংলার নিরীহ অসহায় মানুষ যারা আমাকে দেখে ঈমান এনেছে, আল্লাহর কাছে সারেন্ডার করেছে। আমি শাহজালাল এখানেই থাকবো, বাঙালি জাতির নেতৃত্ব দিয়ে আল্লাহ রাসূলের সামনে ময়দানে মাহশরে নিয়ে যাব। আর ওরা মাজার ভাঙতে চায়, কথা কথা। সর্বপ্রথম মাজার করছেন রাসূলুল্লাহ নিজে। কে? মাজারের প্রথম কথা হইল ওখানে আর কোন কবর দেওয়া, বলুন ওলি আল্লাহদেরকে আমরা যেখানে কবর দিই এর উপর আর কোন কবর দেওয়া হয়? বুজুর্গদেরকে যেখানে কবর দেওয়া হয় এখানে আর কোন কবর দেওয়া? বুজুর্গদের কবর স্পেশাল, বুজুর্গদের কবর আলাদা হবে, এটা গণকবর হবে, এটা রাসূলুল্লাহর সুন্নাত। এখানে অনেকের আমি প্রমাণ আপনারা চোখে দেখে আসছেন, উহুদের ময়দানে গেছেন, এরকম কেউ আছেন? গেলে তো আমার সাথে তার জান্নাতে গেলে দেখতে পারতেন। উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছে। কতজন সাহাবী? আরো যারা না, কয়জন? সব কি রাসূলুল্লাহ সাহাবী? সব কি জান্নাতি? কথা বলা, সব ইমানদার, সব জান্নাতি, সব সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সর্বোচ্চ মাকাম যাদের, তাদের মধ্যে একজন হলো এই 70 জন সাহাবী শহীদ হয়েছেন। আল্লাহর নবী 69 জন সাহাবীকে এক কবরে দিয়েছেন, আর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদা কবর দিয়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল প্রমাণ করেছেন বুজুর্গের কবর কোন কবর হয় না। এবং রাসূলুল্লাহ যখন জিয়ারতে যেতেন তখন তিনি আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফের কাছে দাঁড়াতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে মাজার করার বিধান নবীজির জমানায় ছিল কি ছিল না? নবীজির মাজার কি আমরা করছিলাম? কে করছিল? স্বয়ং সাহাবীরা। নবীর সাথে 2 জন সাহাবী আছে না নাই? ওনারা কি ঘরের বাইরে কবর দিছে না ভিতরে দিছে? তখন গেলে মানছে কইব আপনি আরেক দল, কথা কমাকে তোর কবুল চেয়ারম্যান মন আমার সাথে নাই, কি কারণ চেয়ারম্যান সব আছেন আমার সাথে, সুন্নিয়তের লড়াই আছেন না আপনি? হাতটা তুলে বল মাশাআল্লাহ, সবাই বলে মারহাবা। চেয়ারম্যান মানে লাভ হইছে। আরে আমি আপনাদের দেশে কোন সময় কোন চেয়ারম্যানকে দেখছি এত মাহফিলে থাকতে, কথা বলে পাইছি? এখন তো এমন কোন মাহফিল নেই তারা পাইনি, কথা বলা কে? এটা তো একটা ভালো দিক। একটা লিডার, একজন চেয়ারম্যান মেম্বার যখন মাহফিলে বসে মাথায় টুপি দিয়ে, তখন কিন্তু যুবকদের মধ্যে একটা উৎসাহ আসে, কথা বলেন। কারণ আমরা দেশের বেশিরভাগ চেয়ারম্যান তবু এতে নদী ভাড়া মাইন্ড করি না, কথা বলেন। বেশিরভাগ আছে বোতল লিয়া কায়া মারে, বোন বোন রে মা, বউ রে মা, বউ মারে, বউ ডাকতেছে, কথা বলা কে? সকাল উঠাইলে কায়া বিচারও বুঝি বেলা হইলাম, তখন উষারা নিত না, কারণ বুট হইতাম না, কথা বলা। আল্লাহর দর নাই, আছে বুটের দর। আমরা এই চেয়ারম্যানের তো মাশাআল্লাহ কিছু আল্লাহর দর আছে, কথা বল, ঠিক না বেঠিক? এটা ভালো দিক, কিছু ভালো তো পাওয়া গেল, ঠিক না বেঠিক? একেবারে 99 ভাগ বন্ধ থেকে 10 ভাগ ভালো যদি করতে পারি তাইলেই তো ভালো। আল্লাহ ওনার হায়াত দারাজ করে। আর আসতে করে কি আপনি বাবু কোনো কাম টাম করছেন না? হ্যাঁ, আমিন দিয়ে আসতে কর। কারণ নিজেদের মধ্যে একটা চেয়ারম্যান হলে কিছু ফেসিলিটি পাওয়া যায় কি যায় না? কথা বলে যায় কি যায় না? যায়। নিজেদের লোক হলে। আচ্ছা আপনারা বলেন তো, এইখানে এই বামুই যারা আছেন আমার কাছে, আপনারা আমার সাথে আপনাদের যে হৃদ্যতা, আমার সাথে আপনাদের যে ভালোবাসা, সেটা কি দেশের কোন নেতার আছে? কথা বলুন। আমি আপনাদের জন্য যে ত্যাগটা করতে পারি বা করছি, কোন নেতা করছে? এই কালাপের মাদ্রাসা করতে গিয়ে তোমার লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে, চেয়ারম্যান সাহেব বুঝেছেন। একবারে টেহা দিছে 12 লাখ, চাইছে আমি 15 লাখ দিচ্ছি। এই রেওয়াজ আছে, আমার লাখ বলদের দেশও আছে। কি জিজ্ঞেস করছি কত, সবাই মিল্লা গেছে 12 লাখ, আমি কিছু দিব 15 লাখ। এইরকম ওরা বলদার ভাই তিনি কই। কিন্তু আমি কেন দিছি, কেন টাকা আমি কষ্ট করে রুজি করি না? কি বলেন? চেয়ারম্যান সাহেব বইলে আধা ঘন্টা আমার সাথে বইতেন,
বলে কি আমি বাগি দেওয়া আর কি করি, গরমটাই পরিমাণ লাগে। মানুষের কই কি গো তোমার কষ্ট লাগে যাও গালিতে, আমার কষ্ট দিকে আমার কষ্ট দূরে গেছে, কারণ আমার গায়ে যখন ঘাম জড়ে তখন এদের কাছে আর কষ্ট লাগে না। এই কালাত মাদ্রাসা বললাম যে 15 লক্ষ টাকা দেবো, কারণ আরে এটি জায়গাটা যে দিয়েছে এটা বাপের কাম করছে, আমার পকেট থেকে আরো 3 লাখ হয়ে যায়। আল্লাহ হাজির না জিজ্ঞেস করেন টাকাটা আমার পকেট থেকে দিতেছি, আমার পকেট থেকে জায়গার একটা ভিজে দেখেছি, কারণ জায়গা তো বেশি লাগে কেন, যাতে কোনোভাবেই মাদ্রাসাটা ভালো করতে গিয়ে কোনো বাধা, কোন নেতা করে দিয়েছে একটা মাদ্রাসা কিনে আনে, বাবা 50 লাখ টাকা দিলে বাপ ডাকিনে দিব তোমার, গিয়ে দেখো তোমার বউয়ের শাড়ি বেচা, লুঙ্গি বেচা, জুতা বেচা, বেওয়া বিধবার বিস্কুট বেচা, চাউল বেচা, কুদুরানি দিয়া দিছে, আমি করে দিছি তো কথা জানা দিয়ে। তারপরে কি মনে করেন আমরা যদি এমপি হই, আমি যদি এমপি, আপনাদের দেশে কি দালালি বেশি করতাম না? কথা বলে না, শ্রীনগরের জায়গার দাম কত জানে? যে জায়গাটা আমি ওয়াকফ সহ এই মাদ্রাসায় যে দিছি এটার দাম ওখানে 100 কোটি টাকা। এটা কি জুড়ে পারতো না, কিন্তু আমি ওয়াকফ করছি যে আমার জীবিত খাইতে পারতো না। এগুলো হচ্ছে উম্মতে মুহাম্মদের জন্য, নবীর প্রেমিকদের জন্য সেখানে যাবে, তারা ব্যবহার করবে, আমার সন্তানদের এদের উপর কোনো হক নাই। এরা কিন্তু খেদমত করবো আর মানুষের জুতা বুতা ঠাই না দিব, আর মানুষকে এখানে মসজিদ থাকবো, নামাজ পড়বো, ঘাট থাকবো, গোসল করবো, মানুষ এগুলো ভোগ করবে। এই টাকাগুলো ফকির মিসকিন এতিমের মধ্যে বন্টন হবে, আমার সন্তানরা এগুলোতে হাত দিতে পারবে না। কেন করেছি? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কারণ আপনারা যে আমার কাম করছেন, আপনারা যেমন লাগবে তো শাহজালাল সাহেবের পয়সা করার আছে না, কথা বলা আমরা দিয়ে সরকারি পয়সা করবা 5 ওয়াক্ত নামাজ পড়া পয়সা লিখে রাত খেলা সারা রাত ঘুমানা, মশার কামড় খাইয়া সুরার ফাঁসা ফাইটে গেছে, এরপরে চুরি করে কিতারে কিল্লি পারে একটা করে ছুটে তেলে কামিয়েছি কথা বলে। এত টাকার দরকার, অথচ শাহজালাল একটা পাহাড়ের উপরে, বাবা একটা লাখারের জায়গার উপরে এখনো ঘুমাই রয়েছে। কার জন্য? কথা বলে না। আল্লাহ বারবার গেছে শাহজালাল কি চাও? বাদশাহী নিয়ে নাও, কি দিবা? সব না, কিচ্ছু না, বেহেশতটা দাও। সুবহানাল্লাহ। বেহেশত নিয়ে করবা কি? কই বাংলার পাগল গুলার জন্য। এ আল্লাহ, প্রশাস চাই নাই, সন্তান চাই নাই, সংসার করে নাই, এই বাংলার মানুষ যখন বিপদে পড়ে, ডাক্তার ফেল, কবিরাজ ফেল, নেতা ফেল, আমি শাহজালালের দরবারে আসবে, তুমি তার হারাম করে দিতে হবে, এই ওয়াদা করো। ওজন্য শাহজালালের নাম নিলে মুশকিল আসান হয়ে যায়। শাহজালালের ওসিলা দিলে দয়া পাওয়া যায়। তাহলে ওলিদের পক্ষে আমরা আসি তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন আসি তো ইনশাআল্লাহ। ভোট দিবেন? আরো জোরে কোন হাত উঠে, এখন ভোট দিবেন নি আপনারা? মানে এই মানুষ দিল তুই বেড়া দিতে জানবা তৈরি হয়ে যাবে না, আর পরে দিনবার না দিনতে চাইতাম। কিন্তু এবার একটা কথা, এবার এই দুষ্টদেরকে একটা জবাব দিতে হবে। আমি লিখে দেই, কসম করে বলি, যদি একটা এমপি সংসদে সুন্নি যায়, ওয়াহাবিরারে বাপ ডাকলো আর মাজার ভাঙতো না, আব্বা ডাকলো মাজার ভাঙতো না, কারণ এরা সুন্নিরা ডরায়। কারণ সুন্নিরা মিশা কথা কয় না, সুন্নিরা সন্ত্রাস করে না, পীররা ডাকাতি, ক্ষমতার লোভ। জন্য তো বলছি, আমাদের দল তো একটা কথা যে আমরা ক্ষমতার জন্য ইলেকশন করি না, আমরা ইনসাফকে প্রতিষ্ঠার জন্য নির্বাচন। আমাদের দল কিন্তু ক্ষমতায় যাবো এই জন্য না, কারণ ক্ষমতায় যাবো গেলে জমাতের মতো মিশা কথা করলাম, মূর্তি পূজা করলাম, কথা বল। আমরা যাবো ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা যাদের রক্তের শেষ বিন্দু দিয়ে আজকে ইমানদার, আজকে মুফতি, মুহাদ্দিস, পীর, আলেম, জান্নাতি, মসজিদের আহাল হয়েছি, সেই আউলিয়াদের বেয়াদবি, আউলিয়াদের শানে দোস্তাকে আমরা সহ্য করব? এই জবাবটা শুধু একবার দিয়ে দেন, একবার। পারবেন ইনশাআল্লাহ? আমি আশা করি পারবেন না ইনশাআল্লাহ। আপনার সাথে আমি নেমে যাবো, কারণ খেলোয়াড়টা ইমাম সব দাঁত নইলে তো পারতেন না। এইবার রেডি হয়ে যান, ঘরে ঘরে দাওয়াত দেন। এবারের ভোট শাহজালালের জন্য, এবারের ভোট মাজারের পক্ষে। এটাই হলো সবচেয়ে বড় প্রতিবাদ, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রতিবাদ। বললাম তো আপনাদেরকে, সংসদে দাঁড়িয়ে যদি আধা ঘন্টা কথা বলি, বাতিলদের লুঙ্গি সহ খুলে যাবে।
কারণ আমাদের প্রত্যেকটা কথার দলিল কিতাবে মওজুদ। আমরা কিতাব শুন না, এরা ইমান চুর, কিতাব চুর। এই জন্যই এরা লাদি বেন্দালুয়ে হতো বইতে আয়ু ফিটটা দিন কথা বলে সন্ত্রাসবাদ লালন করে ঘরে যায় সুন্নিদেরকে হত্যা করে। কাজে আপনারা যদি আপনাদের পীরদেরকে ভালোবাসেন আর ঘরে বসে থাকেন না, আমাদেরও কিছু দায়িত্ব আছে, আছে না না? আরো জোরে কোনো আছে না না? আমরা শুধু যদি বলি যে ফিসাবি করবো না, ফু দিব না, তাহলে আসহাবে কাহাফের কুত্তাটার বেহেস্তে গেল নিলে কথা কয় না। আসহাবে কাহাফের ওলিরা তো যথেষ্ট ছিল, ঠিক না? ঠিক ওই সব শর্ট করতেছে, অসুস্থ ওই জায়গাতে সারাদিন ধরে দৌড়তেছে টটো করে। আমার কালকে এক চেয়ারম্যান গেছিল দেখে কই যেই ঝামেলা মনে এমপি গিরি করলি তা কোন সময় করবে না, আমি কে মৃত্যুতে চলবো কি করবো? আমার কি হেরাম লাগবে? আমার তো সব বাড়ি বল কথা ঠিক হবে, ঠিক বিচার একবারে ফেলাই বলে কথা বলে। কারণ আপনার একটা চিন্তা করেন, প্রতিদিন যদি আমার সাথে 1000 মানুষ দেখা যাবে, বছরে কতজন দেখা যাবে? প্রতিদিন যদি এক হয় তাহলে সপ্তাহ 3 সপ্তাহ 3 দিন, 3 দিনে 3000, তাহলে সপ্তাহে যদি 3000 হয় 3 বা অন্য কত? তার মানে বুঝছেন আমার কথা একটাই, আমিরও যদি এমপি বানান এই এলাকার প্রত্যেকটা মানুষ আমার সাথে ব্যক্তিগতভাবে দেখা করবে, তার অভাব অভিযোগ পেশ করবে। কোন চেয়ারম্যান নেতা লাগবে না, নেতা ফেতা দিয়ে দেশ হইত না। কারণ আমার নেতা নাই, আপনারই নেতা কথা বলেন। এই জন্য আমি যদি এমপি বিল পাবলিক কেউ নেতারে দিতাম না, পাবলিক দিলাম। গরুর বাজার কেউ ডাকবার লেগে দিতাম না, পাবলিক দিলাম। 100 টাকা দিবে, পুলিশে খাইব, ভাড়া দিব 50। কথা বলা দরকার আছে না নাই? খালি দেখেন না মিয়া কি সুখ আছে এমপি রাজি বাট পা এই গরু বাজার চেহারা নেমি ওই দিকে সাক্ষী আছে, সেমন কিছু বট পা নিজে ফাঁকা তার পরিশোধে ফাঁক, ওই উন্নয়নের জন্য এটা ফাঁক। রাজস্ব নামটা চমৎকার, নাম হইল রাজস্ব। গরু বাজারের টেহা 25% সবের আগে এমপি সাহেব ভোট আছে। সারা লাখাই যদি গরুর বাজার হিসাব করেন কত আছে? 25% ঢুকলে গেল কেন 2-3 কোটি ফেরো রেজিস্ট্রি অফিসে সাব রেজিস্টার খানটা দূরে একটা মুসরা দেয়, হ্যালো কি 2% কিনা আমরা নাকি 25%, এটা দিতে হবে। গান বিল ইজারাটা নাম মাত্র, এটাও রাজস্ব যায় নামে মাত্র। 25% রাজস্ব যায়, বাকি 75% আমরা নেতারা কি করে করবো? আচ্ছা ঠিক টাকা বলেন, আমি গেলে কি বাড়াবা দিব? দৌড়টা বেটটা লিতে পারবেন, বাটপাড়ি করতাম না, দৌড় এমপি গিরিসের আসন 100 কোটি টাকার সম্পদ যদি ছেড়ে দিতে পারি, নিজের কামাই করা সম্পদ নিয়ে কেউ দান হচ্ছেন আমার জীবনটা আপনাদের জন্য দিতে পারবো। আমার একটাই কথা, শাহজালালের গায়ে হাত লাগছে, আর দাঁড়িয়ে থাকা যাবে না, আর পেছনে তাকানোর সময় সারা জীবন পিছিয়ে চাই ডিস্টার্ব করতে হবে। এইবার দাঁড়াইতে হবে, এইবার কাজ করতে হবে, এইবার জবাব দেওয়ার সময় আসছে। দেখাই দিতে হবে যে জামাত ইসলামের ঘাঁটি নয়, এটা শাহজালালের গোলামদের ঘাঁটি। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আপনারা পূর্বগ্রামের মানুষ পাক্কা সুন্নি, আসলে আপনারা সলিড সুন্নি, আপনাদের ভিতরে শয়তান কম। কিছু সুন্নি আছে কুদ্দুর আজ্ঞা কুদ্দুর ইচ্ছা কথা বলে। আল্লাহ পাক এই আউলিয়াদের দ্বারা আমাদেরকে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। সাহায্য করবেন কে? আরো জোরে কোন কে? দেখুন আসহাবে কাহাফের কুত্তাটা যদি কইতো এরা 7 বেড়া, এর যথেষ্ট। কুত্তাটা তো না গো আল্লাহ আমিও সাথে যাই, সুবহানাল্লাহ কইতেন না? মানুষ না কুত্তা কথা বলে, মানুষ না কুত্তা বেটা গেছে কি এমন ভাবে যাওয়া গেছে, কুত্তা কো বাবা তোমরা গোলাম হইয়া গেলাম। তোর হিংসা বেশি। আচ্ছা আমি যদি এখন নাসির নগর একটা কুত্তার নেই সারি বাবুর কুত্তা একটা থাকতো না, সপ্তাহে বেড় ধরলি। আচ্ছা মুরব্বী ধরতো না তোর ভালো আল্লাহ তুই মেহনত করে দেবে, নাসির নগরের বেটা মস্তানি করতে আইছিস কথা কন ঠিক না? বেছে বেড়টা ধরলি বকর কামড়ে লিব সুর তুলাম না নানলে উপায় নেই, নাইলে সন্তর করে খালাদা তুই বাবা তুই গরুর ভিতরে থাক, মা বিদ্যা ওর গাড়ি ধরে নিও নেই। এই কুত্তার খাচ্ছের জন্য অলিরা কথা নেওয়া যেত না, তোর খাচ্ছ খারাপ সারে ফটো হইবে খামড় লিলি। এরপরে তোরা আরেকটা সব উল্টো খেউ 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 সেউ সেউ ফেউ ফেউ করে তুই খেউ খেউ করলে বেটা আমরা বলুন তোরা
কথা কথা, কারণ আওয়াজ করলে তুই পুলিশে করলো, পুলিশ তো চতুর্দিকে গোয়েন্দারা বের দিলেছে, আমরা কইতে পলাই দেখে দিব, সেনাবাহিনী র্যাব ফ্যাব সব মিলছে বেটা, এর আরো তো আছে কুত্তা, তুই আরে কুত্তা পাউ বলে ধরা বলো, তুই বাইরে কানো দূরে তো হয়েছে মরে গেল, হেউ করতাম না কেউ গো কামড় দিতাম না। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা এইরকমই চললে চলে তো কি তা আওয়াজ করবে তো না, যেতে কাজ আছে না কুত্তা, কুত্তা কিটা ইটা হলো ভাই, ঠিক আছে আদমের কুত্তা, কারণ কুত্তা দুশ্মন দেখলে একটা আওয়াজ করে আর মালিক দেখলে আরেকটা আওয়াজ করে। চেয়ারম্যান সাহেবের বাড়ি যদি হন আমি দেখলো সাপ 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 মারে কেন তুই আগে কামড়, আর চেয়ারম্যান সাহেব গেলে কথা কথা আওয়াজ একটা না দুইটা। আরে এ দেখেন কুত্তা পর্যন্ত মালিকের সামনে কি আওয়াজ করে, আর আমরা মসজিদে বইয়া, মসজিদের বইয়া জুম্মার দিন দরজা করে গাঙ্গের বাদ থাকো, কথা কই না করে আমরা কুত্তার সাথে খারাপ হয়েছে মালিকের গরু বইয়া কিটা শুরু করছি, কিলা কিলা তো নাই কথা কোনা দেখি বাবু মসজিদ না অন্য হানো। আমি একবার শুনছি কোন হান লাগিয়েছে মুড়ামুড়ি বলে খুন খারাপের বা মুড়ামুড়ির সাথে হায় 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 কই গিয়ে আওয়াজ করে, মসজিদ সরাসরি আল্লাহর ঘর, যেখানে রসুলের রুহ মুবারক হাজির না আওয়াজ করে। হ্যাঁ, অথচ কুত্তাটা তার মালিককে দেখলে জীবনে ভয় করে না, সে একটা গোপন সুরে ডাকে, কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য মসজিদের কথা যদি বলতেই হয় ফিস ফিস করে বলবেন, আওয়াজ যেন অন্যের কানে। এই কুত্তারে লই আল্লাহ রলিরা করতে ল, এখন আল্লাহ রলিরা রয়েছে খুশি করিয়ে 309 বছর গেছে এক ঘুমে। আল্লাহ আউলিয়ারা তোমরা বেহেস্তে, কেন জেহাদ করছো, মা ছাড়ছো, বাপ ছাড়ছো, গড় ছাড়ছো, জি ছাড়ছো, ফুট ছাড়ছো, সব ছেড়ে দিছো, তোমরা বেহেস্তে। ওই কুত্তা তুই কি তারে তুই গিল্লি গাছাতে কিতাব কারে কর তোরা কিতা দিতাম, কোমা আমার কিতা দিতাম, হ্যাঁ তোমার দয়া চাই, কথা কনা কথা কথা কি চাই, কি দয়া ক আউলিয়ারে করবা সেই দয়া, আমিও চাই সেই দয়া। কথা আউলিয়া তো বেহেস্ত গেছে গা, পাবি যেতাম। সুবহানাল্লাহ আল্লাহ, আরে তুই কই থাকিস, কই যেতে বেহেস্ত যেতাম, তো বেহেস্ত আমি করতে কইবি কি, ফসা মশা নাই তো কুস্তার না, তুমি সব পড়ো, তোমার দয়া এলে কুত্তারও বড় বানাইতে পারো। সুবহানাল্লাহ কইতেন না? তুমি গুয়ের যদি সার বানাইতে পারো, কথা কথা গোবর যদি জৈব সার বানাইতে পারো, ফসারে যদি সার বানাইতে পারো, তুমি কুত্তারে মানুষ বানাইতে পারো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কুত্তা তো বই চলবি, বুঝছ তো পুরো ডাক। আল্লাহ এই জন্য জীবন যৌবন দিয়া তোমার অলিরার গোলামি লইছি, আল্লাহ তোমার জান্নাতে যাইতে চায়। আল্লাহ কুত্তা তোর আমল পিতা নমাজ লেংটি তোর লেঙ্গুর বাড়ি থাকতো, দাঁত নাচে করছে একটা তমন সমান না, কইলে মাদর দোটালে তো বেহেস্তে যাবে কোন বলে অলিয়ার ফ্যান, আউলিয়ারে ভালোবাসার মতো ভালোবাসি। খোদা তুমি প্রমাণ করে দেখো, খোদা কয়টা সঠিক কইছস রে, আমি আল্লাহর বিধান হলো যে যারে ভালোবাসে তার সাথে উঠে বসে। যা আমার অলিরাও বেহেস্তে, তুই কুত্তাও বেহেস্তে যা। তাইলে কুত্তারও দরকার আছে না নাই? তাহলে আউলিয়াদের সাথে জান্নাতে যাইতে চান কি চান না? আই বলেন কারা কারা জান্নাতে যেতে রাজি নাই? এবার হাত দুইটা হাত উঠায় বলেন কারা কারা আল্লাহর জান্নাতে যেতে চান? দুইটা হাত উঁচা করে বলেন কারা কারা জান্নাতে যেতে চান? নারে তাকবীর! কত অস্তে বিশ্বের সাথে নারা দিল, আরো জোরে জোরে ফেটের মতো খতম করে তাবরক দিব। আছে না তাবরক? রমেশ মেয়ে তো তাবরকের আয়োজন করছে, এর গড়টা শুধু মন্ড অনেক বড়, বহুত মানুষের দেখছি বিরাট বড় বিল্ডিং, ঘরটা বিরাট বড়, মা গো মন্ড উত্তর বড়, কথা বলে না। এর ঘরটার বইতাম পারছি না, যাইতে যেতে চেয়ারম্যান সাহেব বাজুতেন না, আবু আইসি বলে মি আমনে দাওয়াতি, তাও দাওয়াত করছে, আজকে দাওয়াতে আমার সাথে বইতে নাই, বইছে নি হ্যান্ডারটা মিল্লা ফিল্লা, আমি মলি সব লিয়ে বই গেছি গা। এই ঘরটা ছোট, কিন্তু দেখছেন কত বড় রহমতের বাজার জমায় বসে, মন বড় দামি জিনিস। সবাই বলি না
ওয়াবিরা দেখলে পুরো নিচ্ছে যাবে, আমার গো বাতিল হয়েছে রে কথা কথা কে এবার বাতি দিয়ে সাথী জ্বালাই দিলে। আল্লাহ আমরা সকলকে অলিদের সাথে থাকার তৌফিক দেখে ভালোবাসাটা যদি পরিপূর্ণ দেখাইতে পারেন শাহজালালের জন্য জান্নাতে কিন্তু শাহজালালের সাথে যাবেন, শাহ মিরানের সাথে যাবেন। এই জন্য আমি আমার মুরিদরা বলি, বাবা রে গরু টরু ল, মিরান শাহ দরবারে আও, গরু জবাই করো, মাজারে জিয়ারত করো, কিয়ামতের দিন মিরান শাহ তোমার হাত ধরে রাখবে। আল্লাহ কবি কিরে মিরান শাহ তোর বাড়ি থাতার, এর বাড়ি বামই কুচ্চা, একটা বাড়ি কাইঠারা মারুগাছ, এরা কি থাক? আল্লাহ আমি যখন কবরে শাহিত এরা আমার নামে জেফত করছে, এরা আবার জিহু কথা বল। আমি তো এরা তো আমার মুরিদ, মানে আমার রুহানি সন্তান। এরা বাবার নামে যেমন সন্তানে জেফত করে, এটি ৮০, ৯০, ১০০ গরু জবকিরে আল্লাহ জেফত করছে। ও আল্লাহ এত আমার পাগল, আমার ভূত। কোরআন হাদিসের সারমর্ম হলো ওলি আল্লাহরা যার হাতে ধরবে, যাররা পরিমাণ ঈমান থাকলেই সে জান্নাতি। रहमत
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমরা গুনাহগার পাপী গো আল্লাহ কত জ্বালা কত যন্ত্রণা কত দুঃখ বেদনা নিয়ে হাজির হইছি আল্লাহ আল্লাহ গো যে জ্বালা কারো কাছে বলা যায় না আল্লাহ তোমার দরবারে পেশ করতেই ভিক্ষুকের মতো নবীর দরবারে হাজির হয়ে গেল মাবুদ এই জামাতে যার দুইটা হাত তোমার ভালো লাগে যারে দেখলে তোমার মায়া হয় তোমার ওই নেক বান্দার খাতির আমরা ভিক্ষুক আর পাপীদের হাত কবুল কইরা নাও রব্বুল আলামিন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি পাপ করেছি যত অপরাধ করেছি মাফ কইরা দাও আয় আল্লাহ আমরার মা বাপ আমরারে খাওয়াইতে যাইয়া আমরারে পড়াইতে যায় বাড়ি করে দিতে যায় তোমার ডাকে সাড়া দিতে পারে না আল্লাহ সঠিক মতো নামাজ রোজা করতে পারে না তোমার দিনের গোলামি করতে পারে না আজকে তারা কেউ কবরে নিঃস্ব হইয়া মাটিতে ঘুমায় আয় আল্লাহ কেউ বা বৃদ্ধ হয়ে করে কোনায় ফুফায়া কান্দে আমরা সন্তান হইয়া তোমার দরবারে বিজ্ঞান হাত বাড়াইলাম আমরা আম্মার গুনাহ তুমি মাফ কইরা দাও আমরা মা বাবার গুনাহ তুমি মাফ করে দাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বিশেষ করে আল্লাহ রমিজালি আল্লাহ মাবুদ গো ওই সুদূর প্রবাসে থাকিও তার দাদা দাদি আদম আলী মরহুম রুকসান বিবি সহ এই গ্রামবাসীর স্মরণে আল্লাহ ইসারে সওয়াবে জান্নাতের বাগান মারে মাওলারে তার দাদা দাদি মা বাবা আত্মীয় স্বজনের কবর গুলো আজকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও তার আশেপাশে এই গ্রামের যত মূর্তি গান ডানে বামে সামনে পিছনে ঘুমিয়ে আছে আল্লাহ সকলের পাক খিদমতে হাদিয়া কবুল করো প্রত্যেকের গুনাহ তুমি মাফ করো কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ গো আল্লাহ আমরা যারা তোমার সামনে হাজির হইলাম আমাদের বিবি বাচ্চা যারা ঘরে বাড়িতে আছে আমরা সব তোমার দরবারে সুপর্দ হয়ে গেলাম আমাদের নিরাপত্তা তুমি খোদার দরবারে কবুল করে নাও আসমানি জমিনি গজব বালা মুসিবত রোগ বেমার জ্বর তুফান দুঃখ দুর্দশা অভাব অনটন জ্বালা যন্ত্রণা থেকে আপনারা হেফাজত করো আয় আল্লাহ এখানে আমরা যারা বসছি সবাই তো গরিব মানুষ আল্লাহ ছেলে মেয়েরে খাওয়াইয়া পড়ায় মানুষ করাই তো দায় যদি কঠিন কোন বেমারের বোঝা গায়ে পড়া যায় বাড়ি ঘর বেচা বিক্রি খোয়াশার উপায় নেই আল্লাহ গো তোমার অলি দোহাই তোমার নবীর দোহাই আমরা রে কঠিন বিমার দিয়া হাসপাতালে শোয়া দিও না গো আল্লাহ ও মাওলা রে এমন বেমার দিও না যেই বেমার দিলে নামাজ পড়া যায় না এমন বেমার দিও না যেই বেমার দিলে মাহফিলে যাওয়া যায় না মাবুদ গো এই রমিজালি সহ আমরা কত জনের কলিজার টুকরা যারা একদিন রাতে
দেখলে স্বামীরে না দেখলে বিবির কলিজা শুকায় যায়, সন্তানরে না দেখলে মা বাবার আত্মা শুকায় যায়। ওই মায়ার ধন বছরের পর বছর পরদেশে ঘুরে ফিরে মেহনত করে টাকা পাঠায়, নিজের জন্য সামান্য টুকু রেখে দেয়। কি খায় কি না খাইয়া আল্লাহ মা বাপ ভাই বন্ধু আত্মীয় স্বজনের কল্যাণে পাঠায় দেয়। আমাদের প্রবাসী ভাই বাবাদেরকে তোমার আমানতে কবুল করে নাও আল্লাহ, তোমার কুদরতি জিম্মায় তাদেরকে গ্রহণ করে নাও। আয় আল্লাহ মাবুদ, এমন এক সময় বাংলাদেশে পড়লাম আল্লাহ গো, পুলিশ আছে মনে হয় ফিডার খায়। আল্লাহ মফ করে মানুষ মারে পুলিশ ছায়া দেখে, এই দেশে বিচারের জায়গা না। আল্লাহ তুমি খুদা আমারে তোমার গায়বী সাহায্য দ্বারা হেফাজত করো। আয় আল্লাহ আমাদের যুব সমাজকে নেশার জাগত থেকে তুমি হেফাজত করো। আল্লাহ গো, আমাদের যুব সমাজকে নানান অপকর্ম থেকে তুমি হেফাজত করো। আল্লাহ গ্রামের উপর তোমার রহমত নাজিল করো, তোমার বরকত নাজিল করো। আল্লাহ তোমার নবীর দিদার নসিব করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।